নাহিদ ইসলাম উনি স্টেজ দিয়েছেন সেটা আপনি বলতে চাচ্ছেন? নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখনো, তিনি ভোটার এবং একজন ভোটার হিসেবে তিনি যে কারো পক্ষ নিতে পারেন, যে কারো হয়ে প্রচার করতে পারেন। তো এটা খুবই তার গণতান্ত্রিক অধিকার, এটা কোনো আমি সমস্যা দেখছি না। নাহিদ ইসলাম মনে হয় না আপনাকে বা অন্য কাউকে গিয়ে বলেছে যে ভাই যে জোর করতেছে যে ভাই ওরে ভোট দিতে হবে বা ভাই আমাদের এই প্যানেলকে সবাই মিলে ভোট দিন, এরকম কিছু উনি বলেন না, আমি দেখেছি। উনি শুভকামনা জানিয়েছে, আমি বলি উনি শুভকামনা জানিয়েছেন নাহিদ ইসলাম, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভোটার। আর আর হচ্ছে এখানে পুরো কমিউনিটি আকারে আমরা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে কাজ করেছি। স্বাভাবিকভাবেই এখানে এই যে আপনি এই মধুর ক্যান্টিনের সামনেই এখানে ছাত্রীদের মার খেয়েছে আমি নাহিদ ইসলাম একসাথে। নাহিদ ইসলাম আমাকে শুভকামনা জানাতেই পারেন, আমাকে চাইলে আরো 10 জন শুভকামনা জানাতে পারেন যে আমার সাথে। তিনি তো কাউকে ফোন দিয়ে বলতেছেন না যে বাচ্চাকে ভোট দিও। আইন সরকার উনি জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি জুলাই অভ্যুত্থানের শুরু থেকে বলতেন যে আমাদেরকে গণভবনমুখী হতে হবে। তিনি পুরো জুলাই অভ্যুত্থান ব্যাপী তার মেরুদণ্ডের যে একদম কঠোর অবস্থান সেটা মাহিন সরকার দেখিয়েছেন। জুলাই পরবর্তী সময় মাহিন সরকার তিনি তার যে গার্ডস সেটা সবসময় বজায় রেখেছেন, এবং তার মনে হয়েছে যে ডাকসু করার জন্য তিনি ডাকসুতে এসেছেন। এবং আমি যখন ওর সাথে কথা বলেছিলাম ওই সময় উনি বলেছেন যে বাকের দেখো, তোমার জয়ের অন্তর আমি কখনো হব না। যদি আমার মনে হয় যে তোমার জয়ের অন্তরে হইতে চেয়েছি আমি তোমাকে ছোট ভাইকে আমি সাপোর্ট দিব, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। উনি এটা আমাকে যখন নমিনেশন পেপার জমা দিবেন তার আগেই বলেছেন। তো লাস্ট যেদিন মাহিন সরকার এখানে আমরা সংবাদ সম্মেলন করেছি, উনি আমাকে সকালে ফোন দিয়ে বলেছেন যে তুমি একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। উনি কথা বলে খুব স্বাভাবিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো সমন্বিত থাকা উচিত, সেই জায়গা থেকে ওনার জায়গা থেকে উনি সংবাদ সম্মেলন করেছেন, উনি অবস্থান জানিয়েছেন। তো এটাকে ফেব্রিকেটেড করার কোনো ধরনের কোনো সুযোগ নেই, সেই সিদ্ধান্ত মাহিন সরকারের। আর মাহিন সরকারকে মানে কেউ জোর জবরদস্তি করে সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবে এই লোক মাহিন সরকার না। কারণ তাহলে আপনি জুলাইয়ের দিকে একটু ফিরে দেখান, মাহিন সরকার শেখ হাসিনাও ফেব্রিকেটেড করতে পারতো। তো মাহিন সরকারকে ফেব্রিকেটেড করার সুযোগ নেই। রাজনৈতিক বক্তব্য অনেক দেওয়া যায়, কিন্তু মাহিন সরকার তার সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে। আমাদের নির্বাচন কমিশনের ওনারা বলেছেন যে আমরা অভিযোগ দিব, এটা যেমন আবার ওনারাও নিজ উদ্যোগে এরকম যদি চোখে পড়ে ওনারা স্বপ্রণোদিতভাবে ওনারা নেবেন, ব্যবস্থা নেবেন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি, এবং অনেক জায়গায় আমরা স্যারদেরকে জানিয়েছি ফোন দিয়ে, কারণ উনি যদি নিজ উদ্যোগে নিতে পারে, আমি ওই জন্য জানাইলে হইতে পারে। দুইটা কাজই আমরা করেছি, কিন্তু আমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ দেখিনি। তো আমরা এখন আশা রাখতে চাই নির্বাচন কমিশন যে ইলেকশন বুথগুলো, কেন্দ্রগুলো, সেগুলোকে এখনো রিঅ্যারেঞ্জ করার সুযোগ আছে। আরও প্রায় মাঝখানে একদিন, ওভারঅল 2 দিনের মতো সুযোগ আছে, চাইলে করতে পারে, সেই সম্ভাবনা আমরা মনে করি এখন আছে। আমরা আপনাদের মাধ্যমে ওনাদেরকে আহ্বান জানাতে চাই ওনারা যাতে ভোট কেন্দ্রগুলো রিশফল করে এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি করে।